আচ্ছা, আমি রেকর্ডিং রাখলাম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সাবজেক্ট ভার্ব প্রথমে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে বলে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি বা কাকে বলে? ডেফিনেশন লিখে দেখা তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ডেফিনেশন। drop photo, era for backup photo, backup photo। আচ্ছা, মনে আছে তো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ডেফিনেশনটা আগে লিখে নিন। হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ডেফিনেশনটা লিখে দিচ্ছি। শুনছেন? হ্যাঁ। আচ্ছা, বোর্ড ঠিকঠাক দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে, ডেফিনেশন গুলো কথা বলি, যে ডেফিনেশন ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ডেফিনেশন হচ্ছে, ডেফিনেশন কাকে বলে? একটি সেন্টেন্সে একটি সেন্টেন্সে একটি সেন্টেন্সে নির্দিষ্ট সাবজেক্টের সাথে নির্দিষ্ট সাবজেক্টের সাথে কিছু ভার্ব বা ভার্বের ফর্ম ব্যবহার করার যে নিয়ম এত তাড়াতাড়ি লিখছো। ব্যবহার করা যে করার নিয়ম তাকে সাবজেক্ট ভার্ব একটু লিখছি এগ্রিমেন্ট আমি। ভার্বের সাবজেক্ট ফর্ম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। একটি সেন্টেন্সে নির্দিষ্ট সাবজেক্টের সাথে কিছু ভার্ব বা ভার্বের ভার্বের ফর্ম ব্যবহার করার যে নিয়ম তাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে ডেফিনেশন পার্ট। ডেফিনেশন এর কিছু রুলস আছে, কিছু রুলস আছে কিছু, মোটামুটি 20টা মতো রুলস আছে। 20টা মতো রুলস আছে, যেগুলো পরের স্লাইডে আমি এইটুকু লিখে দিচ্ছি, নেক্সট পেজে আমি লিখে দিচ্ছি 20টা রুল অন নেক্সট পেজ, পরের পেজে আমি লিখে দিচ্ছি। হলো, এটা লেখা হলো? হয়েছে তো? হ্যাঁ হয়েছে। ঠিক আছে, এবার রুল নাম্বার 1। রুল নাম্বার 1 বলছে যে সেন্টেন্সে সাবজেক্ট সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বও সিঙ্গুলার নেবে।
আর সাবজেক্ট প্লুরাল হলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। যেমন একটা এক্সাম্পল দিই রুল ওয়ানের একটা এক্সাম্পল দিই। যেমন দ্য চিলড্রেন, চিলড্রেন কিন্তু কি, চিলড্রেন কিন্তু সিঙ্গুলার না, চিলড্রেন কিন্তু প্লুরাল। প্লুরাল The children in the field are playing. ইন দ্য ফিল্ড আর চিলড্রেন যেহেতু চিলড্রেন একটা যেহেতু প্লুরাল ওয়ার্ড, এটা যেহেতু প্লুরাল ওয়ার্ড, তাই এখানে আর হয়েছে, আর ভার্বটা আর হয়েছে, আর প্লেইং। প্লেইং প্লেইং আর একটা ভার্ব বলি, প্লেইং টুগেদার। The children in the field are playing together. চিলড্রেন যেহেতু প্লুরাল তাই ওইটাও ভার্ব প্লুরাল। এটা রুল নাম্বার 1। নেক্সট পেজে যাচ্ছি, লেখা হয়েছে এক্সাম্পল। হ্যাঁ হয়েছে। এবার রুল নাম্বার 2 হচ্ছে, এর কতগুলো হুম, রুল আছে বলেছিলাম, এখানে কতগুলো রুল আছে বলেছিলাম, 20টা রুল আছে। তাতে একটা রুল হচ্ছে, সেকেন্ড রুল হচ্ছে, এবার রুল 2, রুল 2, 2 নাম্বার রুল। দু হুম, নাম্বার রুল হলো অ্যান্ড দ্বারা যুক্ত, অ্যান্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউন বা প্রোনাউন, অ্যান্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউন বা প্রোনাউন এর এক্সাম্পল দিলে বোঝা যাবে, বাক্য প্রয়োগের সময় এই রুলসগুলো বোঝা যাবে। এর পরবর্তী ভার্ব ও প্রোনাউন, দাঁড়াও, দাঁড়াও, একটু আস্তে লেখো। ঠিক আছে আমি লেখার তুমি পর দাঁড়াচ্ছি, আমি লেখার স্লোলি পর দাঁড়াচ্ছি, লেখো। আমি লেখার পর দাঁড়াচ্ছি। এর পরবর্তী ভার্ব নাউন প্রোনাউন নাউনের পরবর্তী প্লুরাল হয়। অ্যান্ড দ্বারা যুক্ত, অ্যান্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের পরবর্তী ভার্ব ও প্রোনাউন প্লুরাল হয়। অ্যান্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের পরের ভার্ব ও প্রোনাউন প্লুরাল হয়। প্লুরাল হয়। হুম, ফর এক্সাম্পল, এক্সাম্পল একটা এক্সাম্পল দিই। যেমন আয়েশা অ্যান্ড অনিশা, আয়েশা অ্যান্ড অনিশা have আচ্ছা, booked have booked their সব কি tickets. Tickets. Aisha and Onisha have booked their tickets. Have booked. Have booked. বুক? পরবর্তী ভার্ব ও প্রোনাউন প্লুরাল। এবার এটা কিছু এক্সেপশন আছে। এই যে রুলস গুলো তখন পড়ালাম, এই দুটো রুলস, 1 নাম্বার আর 2 নাম্বার রুলস দুটো যেগুলো পড়ালাম, সেই দুটো রুলসের কিছু এক্সেপশন আছে, কিছু এক্সেপশন আছে যেগুলো অন নেক্সট পেজে আমি বলছি, পরবর্তী পেজে আমি বলছি। হ্যাঁ, এক্সেপশন কি, এই দুটো রুলস এর পরে এবার এক্সেপশন আছে কিছু। কি এক্সেপশন আছে? এক্সেপশন আছে অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্ট গুলো যদি, অ্যান্ড দ্বারা যুক্ত
সাবজেক্টগুলি যদি একই ব্যক্তি বা বস্তু বোঝায়, একই ব্যক্তি বা বস্তু যদি বোঝায়, তাহলে তাদের পরবর্তী পরবর্তী ভার্ব, কি বললাম আরেকটা, ভার্ব ও প্রোনাউন প্রোনাউন সিঙ্গুলার হয়। কিন্তু কিন্তু হয় যদি যদি ভিন্ন বা আলাদা, ভিন্ন বা যদি আলাদা ব্যক্তি বা যদি বস্তু যদি কই অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলি যদি একই ব্যক্তি বা বস্তু বোঝায়, তাহলে তাদের পরবর্তী ভার্ব ও প্রোনাউন সিঙ্গুলার হয়। কিন্তু যদি ভিন্ন বা আলাদা ব্যক্তি বা বস্তু বোঝায়, একটি হলো তাহলে সেক্ষেত্রে তাদের পরবর্তী পরবর্তী কি ভার্ব ও প্রোনাউন কি হয়, ওটা সিঙ্গুলার ছিল, ওটা প্লুরাল হয়। প্লুরাল প্রোনাউন হয়, প্লুরাল হয়। হয় হুম, হয় হুম। হুম ফর এক্সাম্পল, এক্সাম্পল হুম দিই, যেমন একটা এক্সাম্পল দিলাম, দ্য প্রিন্সিপাল। দাঁড়াও আচ্ছা, আচ্ছা, এক্সাম্পলটা আমি পরের স্লাইডে দিচ্ছি। হ্যাঁ, এক্সাম্পল অন হুম নেক্সট, এক্সাম্পল অন নেক্সট পেজ, পরে থেকে দিচ্ছি, এক্সাম্পল অন নেক্সট। হ্যাঁ এক্সাম্পল কি অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলি যদি একই ব্যক্তি বা বস্তু বোঝায়, তাহলে তাদের পরবর্তী ভার্ব ও প্রোনাউন সিঙ্গুলার হয়। কিন্তু যদি ভিন্ন বা আলাদা ব্যক্তি বা বস্তু বোঝায়, তাহলে সেক্ষেত্রে তাদের পরবর্তী ভার্ব ও প্রোনাউন প্লুরাল হয়। এক্সাম্পল, এক্সাম্পল অন নেক্সট পেজ, পরবর্তী পেজে এক্সাম্পলটা দিচ্ছি। হুম বেশ, লেখা হলো, যাবো পরের পেজে। হ্যাঁ হ্যাঁ এবার এক্সাম্পলটা কি, যেটা বললাম এক্সাম্পল দেবো, এখান থেকে এক্সাম্পলটা কি, এক্সাম্পল হচ্ছে আহ, যেমন এক নাম্বার সেন্টেন্স দেখছি, প্রিন্সিপাল, the principal and the secretary, the principal and secretary is invited, is invited in the seminar. আর একটা এক্সাম্পল, the principal and the secretary are invited in the seminar. বোঝা গেল দুটো সেন্টেন্সের ফারাক। সেমিনার আগে স্লাইডটা কি ছিল, কি বলেছে, অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলি যদি অ্যান্ড দ্বারা যুক্ত, এখানে অ্যান্ড দ্বারা যুক্ত হতে হবে, অ্যান্ড দ্বারা যুক্ত আছে, অ্যান্ড দ্বারা যুক্ত আছে, এটা অ্যান্ড দ্বারা, এটা অ্যান্ড দ্বারা, অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টগুলি, সাবজেক্টগুলি যদি একই ব্যক্তি বা বস্তু বোঝায়, তাহলে সিঙ্গুলার হয়, ভার্ব প্রোনাউন। সাবজেক্ট যদি
অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট, এখানে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, আর সেক্রেটারি, এই দুটো হলো সাবজেক্ট। এই দুটো সাবজেক্ট কি দ্বারা যুক্ত? অ্যান্ড দ্বারা। যদি হ্যাঁ। একই ব্যক্তি বা বস্তু হয় তাহলে কি হবে? সিঙ্গুলার হবে, ইজ ইনভাইটেড, সিঙ্গুলার হবে। এটা একই একই ব্যক্তি এবং বস্তু বোঝাচ্ছে। প্রিন্সিপাল যে, সেই সেক্রেটারি, আর যে সেক্রেটারি সেই প্রিন্সিপাল। কিন্তু এই বাক্যে অ্যান্ড দ্বারা যে দুটো বাক্য জয়েন হয়েছে, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি, তারা দুজনে আলাদা আলাদা ব্যক্তি বোঝাচ্ছে, তাই এখানে আর হলো। কেন বোঝাচ্ছে? দা একজনকে বোঝাচ্ছে, কাকে? প্রিন্সিপাল প্লাস সেক্রেটারি। কিন্তু এখানে দা দুটো আছে, এখানে একটা দা আছে, এখানে একটা দা আছে, মানে এই দাটা একে বোঝাচ্ছে আর এই দাটা একে বোঝাচ্ছে। তার মানে এরা দুজন আলাদা আলাদা ব্যক্তি, তাই এখানে প্লোরাল হয়েছে এক্সেপশনের নিয়ম অনুযায়ী। তাই এখানে এখানে সিঙ্গুলার হয়েছে কেন, আর এখানে প্লুরাল হয়েছে কেন? এখানে সিঙ্গুলার হয়েছে কারণ এখানে দা একটাই আছে, দা প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি, মানে দাটা প্রিন্সিপালকে বোঝাচ্ছে, সেক্রেটারিকে বোঝাচ্ছে, কিন্তু এখানে দাটা শুধু এই প্রিন্সিপালকে বোঝাচ্ছে, আর এই সেক্রেটারির জন্য আলাদা দা আছে, তাই দুজন আলাদা আলাদা ব্যক্তি, তাই এখানে আর আর এখানে বোঝা গেল তাহলে ব্যাপারটা? হ্যাঁ। বোঝা গেল? এবার নেক্সট পেজ, নেক্সট কনসেপ্ট অন নেক্সট পেজ, নেক্সট কনসেপ্ট অন নেক্সট পেজ, পরবর্তী পেজ। আবার কি বলছে? অ্যান্ড দ্বারা যুক্ত নাউনগুলি, অ্যান্ড অ্যান্ড দ্বারা যুক্ত নাউনগুলি এটা একটি, লিখবো এটা? অ্যান্ড দ্বারা যুক্ত নাউনগুলি, হ্যাঁ এটা লিখতে হবে, একটি মাত্র ভাব প্রকাশ করলে, একটি মাত্র ভাব প্রকাশ করলে, ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হলেও, ভার্ব সিঙ্গুলার হলেও কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। যেমন এক্সাম্পল, সেক্ষেত্রে এক্সাম্পল, অ্যান্ড দ্বারা যুক্ত নাউনগুলি একটি মাত্র ভাব প্রকাশ করলে, একটি মাত্র যদি ভাব প্রকাশ করে তাহলে ভার্বগুলো তো সিঙ্গুলার হবে, কিন্তু সিঙ্গুলার হলেও কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। একই ভাব প্রকাশ করলেও কিছু কিছু ক্ষেত্রে, এক্সাম্পল আছে, যেমন টাইম অ্যান্ড টাইড, ওই ওয়েট ফর নান, ওয়েট ফর নান, ভার্ব সিঙ্গুলার হলেও কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান, কি টাইম একটা আলাদা, টাইড একটা আলাদা, কিন্তু ওয়েট ফর নান। এটা কি বলি? হুম, আচ্ছা আবার বলছি, এটা একটা গেল। আবার বলছি, অ্যান্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউন গুলোর আর একটা কনসেপ্ট হচ্ছে, এই অ্যান্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউন গুলো প্রত্যেকটার, প্রত্যেকটির আগে বা প্রত্যেকটির পূর্বে ইচ, ইচ, এভরি বা নো থাকলে পরবর্তী ভার্ব, এগুলো কিন্তু এক্সেপশন লেখা আছে, রুলস কিন্তু ওই দুটোই হয়ে আছে, ওই দুটো রুলসেরই এগুলো এক্সেপশন, এটা মনে রাখতে হবে।
আবার 3 নম্বর রুল পরে লেখাবো, আগে এক্সেপশনটা লেখানো হোক, 1 আর 2 যে দুটো রুলস লেখালাম তার এক্সেপশনগুলো লেখানো হবে, তারপর 3 নম্বর রুল শুরু করবো। এখন এইগুলো কিন্তু 1 আর 2 নম্বর রুলস এর পর তার এক্সেপশন গুলো চলছে। নো থাকলে পরবর্তী ভার্ব ও প্রোনাউন সিঙ্গুলার হয়। ফর এক্সাম্পল, যেমন nobody, sorry, no boy and no girl is allowed in the park. নো দিয়ে শুরু হয়েছে। অ্যান্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউন গুলোর, এগুলো সিঙ্গুলার নাউন, বয়, গার্ল, তার আগে অ্যান্ড দ্বারা যুক্ত এই দুটো সিঙ্গুলার নাউন এর আগে যদি নো থাকে, সিঙ্গুলার নাউনের আগে নো, এই সিঙ্গুলার নাউনের আগে নো যদি থাকে, তাহলে তার পরবর্তী যে ভার্ব বা প্রোনাউন যেটা থাকবে সেটা সিঙ্গুলার হবে, ইজ। এই ভার্ব সিঙ্গুলার হবে। এবার অ্যান্ডের আগে হবে, মানে অ্যান্ডের আগে এর আগে যে নাউন বা প্রোনাউন থাকবে তার অ্যান্ডের আগে যে নাউন গুলো থাকবে তার আগে নো থাকবে। এবার সেকেন্ড এক্সাম্পল একটা দিচ্ছি, সেটা হচ্ছে ওইটারই সেকেন্ড এক্সাম্পল হচ্ছে, সেকেন্ড কনসেপ্ট হচ্ছে অ্যান্ড এর পর, ওটা অ্যান্ড এর আগে নাউনের আগে নো ছিল, এখানে হচ্ছে অ্যান্ড এর পর, অ্যান্ড এর পর নো বা নট থাকলে অ্যান্ড এর পূর্ববর্তী বা আগে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বটি সিঙ্গুলার বা প্লুরাল হয়। ফর এক্সাম্পল, যেমন অ্যান্ড এর পর নো বা নট থাকলে অ্যান্ড এর পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্বটি সিঙ্গুলার বা প্লুরাল হয়। এটা অ্যান্ড এর পর বলেছে, নো বা নট থাকলে অ্যান্ড এর আগে যে সাবজেক্ট সেটা অনুযায়ী ভার্বটা সিঙ্গুলার বা প্লুরাল হয়। যেমন সঙ্গীতা অ্যান্ড নট her brother and not her brothers and not her brothers have helped have helped the village people. কি হয়েছে এখানে? have helped না কি লিখেছি? have helped হয়েছে মিস সঙ্গীতা and not her brother have helped the village people. and এর পর নো বা নট আছে, and এর পর আছে নো বা নট, তাহলে সেটাতে কি হবে? সেটাতে ভাবটা কি হবে, সিঙ্গুলার বা প্লুরাল হবে তার আগে সাবজেক্ট নিতে হবে। এর মতো সঙ্গীতা 1 নম্বর হ্যাভ হেল্প, হবে। হ্যাঁ হ্যাঁ। এটা and এর আগের অনুযায়ী হলো। তাহলে এইটা হলো কিছু এক্সেপশন, এইটা একটা এক্সেপশন, এইগুলো এক্সেপশন, এই পর্যন্ত এক্সেপশন, এইগুলো এক্সেপশন থেকে শুরু করলো, এখান থেকে এক্সেপশন, এইগুলো সব এক্সেপশন। কার এক্সেপশন? কার এক্সেপশন? এই কোনটা এই দুটো রুলস লিখবেন? লিখছি, এই যে ডেফিনেশন দেখালাম, তারপরে যে রুলস ওয়ান, হ্যাঁ রুলস ওয়ান এর এক্সেপশন, এটা রুলস ওয়ান, এটা রুলস টু, এই দুটো রুলস এর এক্সেপশন গুলো হলো এইগুলো, এইগুলো হলো এক্সেপশন, দুটো রুলস এর এক্সেপশন। এখানে এখানে এক্সাম্পল, এই যে এক্সেপশন, এক্সেপশন পার্টটা লেখা। এবার বল, তাহলে হ্যাঁ। আজকে তাহলে রুলস টু পর্যন্ত থাক, রুলস টু পর্যন্ত থাক।
আর এক্সপ্রেশন গুলো থাক, পরবর্তী দিনটা আবার বাকি রুলস গুলো দেখাবো, এগুলোকে ভালো করে করতে হবে, বুঝতে হবে। নেক্সট ক্লাসে নেক্সট রুলস গুলো করবো। এখন 20টা রুলস আছে, 18টা রুলস আছে, দুটো লেখানো হবে।